হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে আজকে তিনটা মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে জানাবো। তার ভিতরে তিনটা মাইক্রো কন্ট্রোলারের নাম হলো, প্রথমে মাইক্রো কন্ট্রোলার আরডিনো ইনো, ন্যানো, আরডিনো, আর এটা হলো মিনি। এই তিনটারই চিপসেট আইসি ব্যবহার করা হয়েছে একটি 28 পিনের আইসি। এই 28 পিনের আইসির নম্বর হলো ATmega 328P, যার হলো 28টি টার্মিনাল আছে। এই তিনটা মাইক্রো কন্ট্রোলারই সেম, কিন্তু একটি বড়। এটা আইসি খুলে আপনারা ব্যবহার করতে পারবেন। এটা আইসি খোলা যাবে না, ফিক্সড। এটারও আইসি খোলা যাবে না, এটারও ফিক্সড। এর হলো কিছু পরিচিতি জানা যাক। তিনটাই অলমোস্ট সেম। মাইক্রো কন্ট্রোলারের অ্যানালগ পিন 6টি আছে, A0 থেকে A5 পর্যন্ত। আর ডিজিটাল পিন আছে 0 থেকে 30 পর্যন্ত। মানে হলো ডিজিটাল পিন হলো 14টা আছে, অ্যানালগ পিন 6টা আছে। আর এটা পাওয়ার সাপ্লাই 5 ভোল্ট দিয়ে ডাটা কেবলের মাধ্যমে দেওয়া যাবে। আর এটাতে আপনারা সর্বোচ্চ 12 ভোল্ট দিতে পারবেন। আর এটার 0 আর 1 RX আর TX। RX হলো রিসিভার আর TX ট্রান্সমিট করে। মানে এই জায়গায় আপনারা কোনো মডিউল, ব্লুটুথ মডিউল বা অন্য কোনো সিগন্যাল মডিউল যদি লাগান, তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আর এটার হলো PWM পিন আছে হলো, ডিজিটাল পিনের ভিতরে আছে হলো 3, 5, 6, 9, 10, 11। এই কয়টা হলো পিন আছে, 6টি আছে হলো PWM। মানে এটার মাধ্যমে হলো আপনি ভেরিয়েবল করতে পারবেন, প্রোগ্রামিং করতে পারবেন। আর বাকি কয়টা ডিজিটাল পিনের আউটপুট হলো 0 আর 1 হয়। কিছু মডিউল লাগাতে পারবেন বা সেন্সর লাগাতে পারবেন, যেসব হলো অ্যানালগ সেন্সর, সেসব আপনি লাগাতে পারেন। আর ডিজিটাল সেন্সর লাগালে আপনি 0 আর 1 এ ব্যবহার করতে পারবেন। আর এর হলো 60 মেগাহার্টজের একটি অসিলেটর আছে। আর এর পরিচিতি বলতে, প্রোগ্রামিং করতে হলে আপনার কিছু কোডিং জানা লাগবে। আপনারা এর মাধ্যমে আপনারা প্রোগ্রাম করে বিভিন্ন রোবোটিক্সের প্রজেক্ট তৈরি করতে পারবেন। এটাও একই জিনিস, কিন্তু এটা একটু ছোট আকৃতির, ছোট আকৃতির। এটারও আপনি একই জিনিস দেখবেন। এটার হলো অ্যানালগ পিন একটু বেশি আছে, ডিজিটাল পিনও অলমোস্ট সেম। এবারে দেখা যাক হলো ন্যানো। ন্যানো মাইক্রো কন্ট্রোলার আরডিনোটি অনেক ছোট। এটা আপনি যে কোনো প্রজেক্টের ভিতরে ইনবিল্ড করতে পারবেন সার্কিটের সাথে। এই বেজের মাধ্যমে বেস লাগিয়ে আপনারা খুব সুন্দরভাবে এই মাইক্রো কন্ট্রোলারটি লাগাতে পারবেন। কিন্তু এটার হলো প্রোগ্রামিং করতে হলে এটা হলো RX আর TX এর মাধ্যমে প্রোগ্রামিং করতে হবে। এটাও খুব সহজ। আমরা কোনোদিন প্রজেক্ট বানানোর সময় এটা দেখাই দেবো কিভাবে এটা প্রোগ্রামিং করে। আর আরডিনো ন্যানো কিভাবে প্রোগ্রামিং করে, অনু কিভাবে প্রোগ্রামিং করে, এই জিনিসটাও আমরা দেখাই দেব। এটার হলো আইসি সব ইনবিল্ড করা, কিন্তু ইনোডটা খোলা যায়। এটা খুলে আপনার আইসিটি প্রোগ্রামিং করার পর এই আইসিটা খুলে আপনারা সার্কিটে অনায়াসে ব্যবহার করতে পারবেন, খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। এটা দিয়ে আপনারা সুন্দর রিমোট কন্ট্রোল গাড়ি, তারপরে লাইটিং, বিভিন্ন প্রজেক্ট তৈরি করতে পারবেন, যা অটোমেশনে ব্যবহার করা হয়। আমার ভিডিওটা যদি আপনারা ভালো লাগে, তাহলে আমাকে জানাবেন কোন বোর্ডের সম্পর্কে আরো একটু জানবেন, বা কোন বোর্ড দিয়ে প্রজেক্ট বানালে আপনাদের খুব ভালো লাগে, সেই প্রজেক্ট আমরা বানিয়ে দেব, কোনো সমস্যা নাই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারা যদি এটাও যদি উপকৃত হন, তাহলে আমার চ্যানেলে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি ভিডিও আপলোড দিলে আপনারা সঙ্গে সঙ্গে এই আপডেট জানতে পারবেন। আমরা বিভিন্ন আরডিনো মাইক্রো কন্ট্রোলার চিপ বা ইলেকট্রনিক্সের প্রজেক্ট নিয়ে সম্পর্কে আলোচনা করব, প্রজেক্ট বানাবো।
সেটা আপনারা দেখে ট্রাই করবেন। আর যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কমেন্টের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে। আপনারা যোগাযোগ করলে আমি যথেষ্টভাবে চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। ধন্যবাদ।